মেসিকাণ্ডের ফাইল আবার নতুন করে খোলা হবে এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে সেই মেসিকাণ্ড এখনও ভুলতে পারেনি বাঙালির ফুটবল প্রেমীরা, যারা সেদিনকে মাঠে গেছিলেন বঞ্চিত হয়েছিলেন মেসি দর্শন থেকে। এবং অন্যতম উদ্যোক্তা মেসিকে যিনি এই ভারতবর্ষে এনেছিলেন শতদ্রু দত্ত। শতদ্রুদা, নেক্সট স্টেপ কী করা হচ্ছে এবং সেদিনকে ঠিক কী করা হয়েছিল, কী হয়েছিল সেদিনকে, কীভাবে এত লোক মাঠে হয়তো ঢুকতে পারলো? দেখো, মাঠের ভেতরে কী করে ঢুকতে পারলো সেটা আমি তো আগেই বলেছিলাম। বিশাল বড় পুলিশের ল্যাপস, মানে মাঠে 150-200 জন যে ঢুকেছে সেই গল্পটা আমি জানতাম এবং আমি বারবার ইনভেস্টিগেশন অফিসারদের বলছিলাম, কিন্তু তাদের মেন উদ্দেশ্য ছিল পুলিশকে বাঁচানো এবং স্পোর্টস মিনিস্টারকে বাঁচানো। ওই জন্যেই ইনভেস্টিগেশনের পার্টে তারা কেউ সেটাকে রাখেনি। আজকে ও আমাকে অনেক দিন ধরেই কন্ট্যাক্ট করবে বলছিল। ও সেদিনকে মাঠের ভেতরে ছিল এবং ও আমায় বলেছিল, দাদা আমি আপনাকে সব বলবো কীরমভাবে কী হয়েছে। আমি বললাম, না, এটা খুব দরকার, বলাটা তো দরকার, কেননা আজকে মাঠে এতগুলো লোক ঢুকলো এবং পুলিশের সামনে লোক ঢুকলো, তার তো কোনো ইনভেস্টিগেশন হলো না। যে নতুন স্পোর্টস মিনিস্টার, অনারেবল স্পোর্টস মিনিস্টার বলছেন ইনভেস্টিগেশন হবে, আমি তো ওই জন্যই তো চাই ইনভেস্টিগেশনটা হোক। এবং ওইটা শোনার পরই ও আমাকে যখন কন্ট্যাক্ট করেছিল, আমি ওকে বলেছিলাম, ঠিক আছে, এবার তোকে আমি কানেক্ট করে দিচ্ছি, এবার এইটা তোকে সত্যিটা বলতে হবে, কী হয়েছিল, কিরমভাবে হয়েছিল, এইটা তুই যেন বলে দিস। ওই জন্য হয়েছিল, আমি একটু আপনার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, ঠিক কী হয়েছিল, এত মানুষজন সেদিনকে মাঠের ভেতর ঢুকলো কীভাবে, যুবভাব থেকে? আমার সবথেকে প্রথম বক্তব্য হচ্ছে, এমন একটা জোন আছে মিক্স জোন, যেটা হচ্ছে ভিভিআইপি বা প্রেসিডেন্ট স্ট্যান্ডের থেকে নিচে। সেই জায়গা থেকে প্রচুর, মানে কি বলবো, কারোর জোর খাটিয়ে অনেক লোক এরকমভাবে আমি ওরকম বলে অনেকজন ঢুকেছে। প্রায় ওখান থেকে 70-80 জন ওখান থেকে ঢুকেছে। প্রথম কোন জোন দিয়ে? ভিভিআইপি জোন দিয়ে? ভিভিআইপি তলা জোন, ওটা হচ্ছে মিক্স জোন বলে। মানে যেখান দিয়ে প্লেয়াররা যায় সেটা দিয়ে নাকি? না, গাড়ি ওটা টানেল। যেইখান থেকে মিডিয়া ম্যানেজার বলো বা অল অ্যাক্সেসরিজ মাঠের ওইখান থেকেই পূরণ হয় বা ওখান থেকেই করা সম্ভব হয়। মানে এবি কাট আউট দিয়ে কি গেছিল? এবি কাট আউটও বলে, মেবি সামথিং, আমি জানি না ঠিক। তো ওইখান থেকে প্রথমত প্রচুর লোক ঢুকেছে। এমনকি প্রথম ছিল ওখানে পুলিশ ছিল, একটা টাইমের পর ওইখান থেকে পুলিশ চলে যায়। ওখানে কোনো পুলিশ ছিলই না ওই টাইমটা। যেই টাইমে লোকগুলো ঢুকেছে ওই টাইমে কোনো পুলিশই ছিল না। মানে যখন লিওনেল মেসি ওখানে এন্ট্রি নিল, পুলিশকেও দেখা গেল যে পিছন দৌড়ে যেতে বা গেট খোলা রেখে অবারিত দাঁড় হয়ে গেল। একজন এমন পুলিশ অফিসার ছিল ওখানে দাঁড়িয়ে, বলছে আমার ওই ডিউটি না, গেট আটকাবার। ঠিক আছে, এই ঘটনাও ঘটেছে ওখানে। দিয়ে তারপরে তো আপনারা সবটাই জানেন, পুরোটাই যে ঘটনাটা কি ঘটেছে, একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে। সেটা থ্রু আউট দ্য, মানে সে আমাদের এক্স স্পোর্টস মিনিস্টার বলুন বা যেটাই বলুন, আমি তো ডাইরেক্টলি বলতে চাইছি না, কিন্তু ঘটানোর চক্রান্ত এটা তো পুরোটাই সম্পূর্ণই দাদাকে ফাঁসানো। একদম আমি নির্দ্বিধায় বলতে পারি এটা একদম ফাঁসানো হয়েছে। আর ইন ফিউচারেও এমনও থ্রেটনিং দিয়েছিল যেটা দেবারই কথা। তো এরপরে আর কি বলার আছে? মানে মানুষজন ওখান দিয়ে অবারিত দরজা হাট করে খোলা আছে, কাট আউটের দরজা, সেখান দিয়ে মানুষজন, সাধারণ মানুষ বা অন্যরা যে কেউ পারছে ঢুকে যাচ্ছে মেসিকে দেখতে। এমনকি পুলিশ অফিসারের তার ফ্যামিলি, তার বাচ্চা, তার বউ, তার মেয়ে, এরকম অনেক ছবি আছে। আমি দিয়েছি। সত্যি কখনো লোকানো থাকে না, সত্যিকে সবসময় আনা দরকার। আমি একটা বলতে পারেন ছোটোখাটো ফুটবলার হিসাবে আগে খেলতাম, এখন খেলি না। তো সেই হিসাবে একটা মানুষ এত কষ্ট করে একটা ইভেন্ট তৈরি করেছে, সেই ইভেন্টটাকে কিভাবে মানে ম্যাচাকার করা যায়, সেটা এই মানে তৎকালীন সরকার খুব ভালোভাবেই সেটা করেছে। অর্থাৎ কিনা এই যে মিসম্যানেজমেন্টের কথা বলছে, মানে মিসম্যানেজমেন্ট বলতে প্রশাসনিক দিক দিয়ে গাফিলতির কথা বলছে। প্রশাসন যদি সেদিনকে সক্রিয় হতো, কারণ আমরাও ধরুন প্রচুর ম্যাচ মাঠে যাই, সেখান দিয়ে আমরাও দেখি যে কীভাবে পুলিশ তাদের ভূমিকা থাকে, কিন্তু সেই দিনকার যে ভূমিকা ছিল প্রশাসনের, আপনি দীর্ঘদিন ধরে মাঠে যান, বিভিন্ন ম্যাচও আপনি দেখেছেন, শুধু ইভেন্ট তো প্রথম না, এর আগেও হোস্ট করেছেন ইভেন্ট। সেদিনকার প্রশাসনের ভূমিকা বা পুলিশের ভূমিকা কোথাও কি এরকম হয়েছিল যে মেসিকে দেখতে গিয়ে মেসিকে ছোটার জন্য পুলিশ এরকম চলে গেছে দরজা খুলে রেখে? কোস্তাও এটা একটা Z++ ইভেন্ট ছিল। সেখানে ও বলছে মিক্স জোন থেকে, গ্যালারি থেকে লোক ঢুকছে। তুমি একবার ভাবতে পারছো, কেউ যদি কোনো কিছু জিনিস নিয়ে ঢুকে মেসির কিছু ক্ষতি করে দিত কী হতো?
আমি কি ল এনফোর্সার বলো তো? এই গ্যালারিতে কি আমার থাকার দরকার না পুলিশের থাকার দরকার? আমার কাছে এখন নতুন নতুন ভিডিও আর ফটো এসছে, তুমি ভাবতে পারবে না। সব আনঅ্যাক্রিডিটেড লোক, যাদের কোনো অ্যাক্রিডিটেশন কার্ড নেই। ও যেটা বলছে, ও আমাকে অনেক দিন ধরেই বলছে। নর্মাল মানুষ বা গ্যালারির দর্শক তারাও দর্শক ঢুকে পড়েছে। আর ওই যে সেটিং, এই পুলিশকে জানাশোনা আছে, এর জানাশোনা হচ্ছে তার ফ্যামিলির লোকেরা ঢুকে পড়ছে। একটা Z+ ইভেন্টে তুমি এরমভাবে লোক ঢুকাতে পারো? তুমি আমাকে একটা কথা বলো তো। স্পোর্টস মিনিস্টার তো ছেড়ে দাও, স্পোর্টস মিনিস্টার ঢুকলো, বাইরের লোক কি করে মাঠের মধ্যে ঢুকলো? মানুষ হয়তো ঢোকার চেষ্টা করবে, কিন্তু আটকানোর দায়িত্ব তো পুলিশই নেবে। অ্যাবসলিউটলি। আমাকে তো এনওসি দিয়েছে পুলিশ। আজকে সিপিকে জিজ্ঞেস করা উচিত, ডিজিকে জিজ্ঞেস করা উচিত, তাহলে কিসের সিকিউরিটি? তাহলে বাইরে 3টে স্টেট সিকিউরিটি দিতে পারলো, আপনি এখানে দিতে পারলেন না। আজকে আমাকে এরমভাবে স্কেপগোট বানিয়ে আমার এগেনস্টে ইয়ে করলেন। কিন্তু আসল জিনিস যে এসআইটি কিন্তু এই ইনভেস্টিগেশনগুলো করেনি। ভাবো, মাঠের ভেতরে লোক ঢুকছে একটা জেনারেল গ্যালারি থেকে, মেসিকে দেখতে পুলিশরা চলে যাচ্ছে। এর থেকে আর বড় ব্যাপারটা কি করে হতে পারে বলো? আপনি মামলা করবেন বলেছিলেন, যে প্রাক্তন যে ক্রীড়ামন্ত্রী আছে তার এগেনস্টে আপনি মামলা করবেন বলেছিলেন, সেটা কতদূর এগিয়েছে বা কি করা হবে? আমার এফআইআর রেডি, লাস্ট টাচ দিচ্ছি। আমি লয়ারের বাড়িতে এসেছি। আমি এই জিনিসটা জানার পর আমাদের এফআইআরটা আরও একটুখানি অন্যভাবে করছি। এবং আমি স্পোর্টস মিনিস্টারের কালকে, অনারেবল স্পোর্টস মিনিস্টারের কালকে আমি ইন্টারভিউটা দেখেছি। ওনার কাছে আমি যাচ্ছি, ওনার কাছে যাব, ওনাকে গিয়ে সব কিছু আমি ডকুমেন্টস দেখাবো। এবং দেখুন, বিচার তো আমার চাই। বিচার, আমার ওপর যে এত বড় ইনজাস্টিসটা হলো, আমি তো ছেড়ে দেবো না। লিগালি তো আমি এগোচ্ছি, লিগালি সব পয়েন্টে নিয়ে আমি এগোচ্ছি। আর এই যে এখন নতুন তথ্য পেলাম, আর আমার কাছে যা যা ছবি রয়েছে, তুমি ভাবতে পারবে না যে মাঠের ভেতরে একটা ওই গ্যালারি, সাধারণ গ্যালারি থেকে লোক ঢুকছে এবং পুলিশ কিছু করেন। ও যেটা বলছে যে 150 জন, মোটামুটি 150 জন। তার বেশি হয়তো কম হবে না। এমনই সিচুয়েশন হয়েছে, এমনও হয়েছে, বললাম না, প্রভাব খাটিয়ে ঢোকার একটা প্রবণতা রয়েছেই। এরকমও গেছে স্পোর্টস মিনিস্টারের লোক, কেউ বলছে পুলিশের লোক। এরকম ভাবে অনেক কোনো কার্ড নেই। ভাবো, আমি অ্যাক্সেসরিজ কার্ড নেই, উইদাউট এনি কার্ড, উইদাউট এনি অথরাইজেশন, মানে এরকম ভাবে অনেক লোক ঢুকেছে। অর্থাৎ কিনা শতদ্রু দত্ত, যিনি ক্রীড়া উদ্যোগপতি এবং মেসিকে ভারতে নিয়ে আনার অন্যতম কাণ্ডারি, তিনি এরপরে নতুন হদিশ পাচ্ছেন বা নতুন তথ্য পাচ্ছেন, এবং পরবর্তীতে কিভাবে কেস ফাইলিং করা যায় আরও নতুন করে, বা আরও কীভাবে কেসটাকে আরও মজবুত করা যায়, সে সমস্ত কিছু প্ল্যানিং করছেন। তার যিনি আইনজীবী রয়েছেন, সেই আইনজীবীর সঙ্গে কথা বলে। পুলিশের দায়িত্ব ছিল প্রপার এই জিনিসটাকে পুরো প্রোটেকশন দেওয়া, Z+ ক্যাটাগরি প্রোটেকশন। সেখানে সব মানে ডিজি সাহেব থেকে শুরু করে সবাই ইনভলভ ছিলেন, সবাই জানতেন। এতগুলো মিটিং, তারপরে এত সব প্রোটোকল মেনটেন করে এত কিছু করার পরেও সব কিছু হচপচ হয়ে গেল, কয়েকশো লোক ঢুকে গেল। যদি মেসির কিছু একটা আঘাত হয়ে যেত, কালকে আমাদের দেশের সম্মানটা কোথায় যেত? এইটাকে সেটা নিয়ে এফআইআর, আর আরও কামিং ডেজে দেখতে পাবেন কী কী মামলা হয়। আমরা এখনও তো ইনফরমেশন কালেক্ট করছি, এক্স্যাক্ট যখন হবে কটা নাম আসবে আমরা জানি না। অনেক কিছু উন্মোদন হচ্ছে, অনেকে নাম বেরাচ্ছে, আমরা ভাবতেই পারিনি এসব আসবে। কারণ ভিডিওগুলো বেরাচ্ছে, অনেক রকম ফটোগ্রাফিস দেখছি, সব উইথ এভিডেন্স আমরা ফাইল করবো। ক্যামেরা গৌরবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।